তুমি প্রশ্ন করেছিলে প্রাণায়াম। আসলে প্রাণায়াম শব্দের অর্থটা সন্ধি বিচ্ছেদ করলে এটি আসে প্রাণ যোগ আয়াম, অর্থাৎ যা প্রাণকে শক্তি যোগায় সেটাকে বলা হয়েছে প্রাণায়াম। শ্রীমদ্ ভগবদ গীতার অভ্যাস যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যোগাভ্যাসের জন্য ৮টি ধাপ বলে গেছেন: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। এবং ঋষি পাতঞ্জলির যোগসূত্র থেকে শুরু করে আমরা আদি যত যত গুরু মহাত্মা রয়েছে সেখানে প্রাণায়ামকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেয়া হয়েছে। এমনকি আমরা যারা বিপ্র আচার্যগণ যখন আমরা পূজা কর্মে বসি তখনও কিন্তু আমাদের প্রাণায়াম এবং ন্যাস করতে হয়, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় এই প্রাণায়ামের গুরুত্ব দেয়া হয়েছে। প্রাণায়াম করলে কি হয়? আমরা পূজা করি, আমরা জপ করি, আমরা তপস্যা করি, আমরা যাহা কিছু করি না কেন আমাদের মন শান্ত হয়। আর মন যখন শান্ত হয় তখন সকল কামাসক্ত ইন্দ্রিয়গুলো, নিম্নমুখী ইন্দ্রিয়গুলো অধপতিত হয় না, এগুলো বিচ্ছুরিত হয় না। এজন্য আমাদের প্রত্যেকটি যারা সাধু মহাত্মা, যারা গুরু, যারা আচার্য, যারা বিপ্রগণ, তাদের প্রত্যেকটি ব্যক্তির প্রাণায়াম করা উচিত। প্রাণায়াম করিলে ১, আমরা রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারি। ২, আমাদের ব্রহ্মচেতনায় আমরা উন্মুখ হতে পারি। প্রাণায়াম করিলে আমাদের শরীরের যে মলিনতা, সেই মলিনতা ভাব আমরা দূরীভূত করতে পারি। প্রাণায়ামের মধ্য দিয়ে আমরা সেই পরব্রহ্মের সাথে আমরা যোগসূত্রে যুক্ত হতে পারি। এজন্য আমাদের প্রত্যেকটি মানুষের প্রাণায়াম করা উচিত। আবার যদি বিজ্ঞান ভিত্তিক আমরা একটি ব্যাখ্যায় যাই সেক্ষেত্রেও প্রাণায়ামের একটি গুরুত্ব রয়েছে। কারণ আমাদের শরীরে যদি ত্রিদোষ থেকে যায়, যদি আমাদের অগ্নিতত্ত্ব দুর্বল থাকে আমাদের খাদ্য হজম হবে না, যদি আমাদের জলতত্ত্বের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে। আর বায়ুতত্ত্ব হলে আমাদের শরীরের বিভিন্ন ব্যাধি হয়। যেমন বায়ুতত্ত্বের সমস্যা হলে আমাদের শরীরের ব্রেন স্ট্রোক হতে পারে, আমাদের বায়ুতত্ত্বের সমস্যা হলে হার্ট অ্যাটাক হতে পারে, আমাদের বায়ুতত্ত্বের সমস্যা হলে আমাদের অম্বল অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এই জন্য বায়ু শোধনটা খুবই দরকার। এই জন্য প্রত্যেকটি গুরু বলেন যদি ক্যান্সার থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধিও নির্মূল করতে হয় তাহলে প্রাণায়াম প্রত্যেকটি মানুষের অত্যাবশ্যক। এবং সনাতন ধর্ম পরিপূর্ণরূপে একটি বিজ্ঞান, সেটি আর্য ঋষিগণ বুঝিয়ে গেছেন, সেটি যোগ দর্শনের যারা এখন বর্তমান শিক্ষা গুরু আছেন তারা বোঝাচ্ছেন। এবং আমাদের যিনি আদিগুরু শঙ্করাচার্য তিনিও এটার উপর গুরুত্ব দিয়েছেন, স্বামী বিবেকানন্দ গুরুত্ব দিয়েছেন, এবং আমাদের যিনি জগৎগুরু যাকে বলা হয় তিনি অনাদির আদি গোবিন্দ গীতার দর্শনে এটা বলে গেছেন। এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের এই ভৌত জীবনের ক্ষেত্রে বেঁচে থাকার জন্য প্রাণায়ামের গুরুত্ব অত্যাধিক। ধন্যবাদ।